ও মোল্লা ভাই, আপনি 4-5টা বই পড়ে মারফেটেতে পড়ে আপনি কথায় কথায় বলেন আমি মুসলমান। আরে বেটা, মুসলমান কাকে বলে? মুসলমান চেনোস? কাকে বলে মুসলমান? আই কোরআন থেকে দেখাই দি মুসলমান শব্দের অর্থ কি। আগে মুসলমান শব্দের অর্থ জান, তারপরে পরিচয় দি আমি মুসলমান। তোদের অন্তর আল্লাহর জিকির থেকে বইমুখ। আসি আমি কোরআন থেকে নিয়ে, এবার আমার কথার উত্তর দাও যদি তোমরা মুসলমান হয়ে থাকো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে বিদেশে যারা যেখানে আছেন সকলকে জানাই আমি মাইনুল কবির, খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এবং আমি আমার সালাম ভক্তি রাখি পাক পাঞ্জাতনের পাক দরবারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, বাবা শাহ আলী বগদাদী সহ এই বাংলাদেশের নয় সারা বিশ্বের যত অলিয়া উলিয়া ওফাত নিছেন এবং ধরাধামে আছেন সকলের পাক রওজাই এবং পাক কদমে। এবং আমি আরো সালাম জানাই আমার দয়াল বাবা মানিকচাঁদ শাহর গুরু আমার দাদাজি হজরতে মুতালিব শাহ রহমতুল্লাহ আলাইয়ের পাক রওজাই, এবং আমার গুরু আমার দয়াল আমার মুর্শিদ হজরতে মানিকচাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া দয়াল বাবার পাক কদমে। আমি আজকে বলবো কোরআনের 2টা আয়াতের ব্যাখ্যা আপনাদের সামনে আনবো, যে আসলে মানুষ মারপেটের থেকে পড়েই বলে আমি মুসলমান, আমি মুসলমান। মুসলমান আর ইসলাম এই 2টা শব্দ যদি সারা দুনিয়ার মানুষ কোরআনের আলোকে জানতো, তাহলে খুন খারাপি, জঙ্গি, আইএস, মারামারি, হানাহানি, লুটপাট এবং দুনিয়ার লোভ লালসায় পড়ে একে অন্যকে হত্যা করে, একে অপরের মাথায় বাড়ি মারে, এই অকারেন্স ঘটতো না, এই অনিয়ম, এই দুর্নীতি থাকতো না যদি ইসলাম আর মুসলমান এই 2টা শব্দের অর্থ তারা বুঝত। তা আজকে আমি আপনার নিয়ে আসবো যে সূরা জুমারের 22 নম্বর আয়াত আর সূরা আরাফের 179 নম্বর আয়াত। এই 2টা আয়াতের সমন্বয়ে আজকে আমি তুলে ধরবো যে মুসলমান আসলে কথায় কথায় মুসলমান বলে, মুসলমানের সংজ্ঞাটা কি, মুসলমান হতে হলে আল্লাহ কি বললেন কোরআনে, কারা মুসলমান, আসুন সেটা জানি। আপনার সূরা জুমারের 22 নম্বর আয়াত ভালো করে শুনবেন। সূরা জুমার আয়াত নম্বর 22 আল্লাহ বলেন আফা মান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যার বক্ষকে, অন্তরকে খুলে দিলেন লিল ইসলাম, শান্তির জন্য। কিসের জন্য? শান্তির জন্য। আল্লাহ যার অন্তর খুলে দিলেন শান্তির জন্য, তারপরে আল্লাহ বলতেছেন ফাহু আলা নূরিম মির রাব্বিহি, ওই ব্যক্তি আল্লাহর নূরে নূরান্বিত, আল্লাহর নূরের আলোয় আলোকিত, আল্লাহর নূরে সে নিমজ্জিত। সে আলো ছড়ানোর জন্য আল্লাহ তার নূরে নূরান্বিত করে দিলেন। তাহলে এই ব্যক্তিকে, আপনি যে মুসলমান, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তারপরে আবার বলছেন আপনি কিসের মুসলমান সেটা আল্লাহ বলে দিলেন। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, তারাই ধ্বংস হবে যাদের অন্তর আল্লাহর জিকির থেকে বিমুখ, যারা আল্লাহর জিকির থেকে বিমুখ। এবার আসেন আল্লাহর জিকির থেকে বিমুখ কারা আর কাদের দেহ আল্লাহ খুলে দিলেন এবং আল্লাহর নূরে নূরান্বিত, আল্লাহর আলোয় আলোকিত। এই 2টা জিনিস আপনাদের সামনে আমি তুলে ধরি। আপনার আগে আসুন শুনুন কথাটা। আল্লাহ বলতেছে যে আমি কিছু মানুষের অন্তরকে খুলে দিলাম ইসলাম মানে শান্তির জন্য। দুনিয়াতে তারা শান্তি প্রতিষ্ঠা করবে, দুনিয়াতে তারা হিদায়াতের আলোকে মানুষকে আলোকিত করবে। তাই
তাদের অন্তর বা তারা আল্লাহর নূরে নূরান্বিত, আল্লাহর আলোয় আলোকিত। এরা কারা? এরা কারা? সূরা লুকমানের 15 নম্বর আয়াতে বলেন, ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি অনুসরণ করো সেই সমস্ত মানুষের রাস্তা যারা আমার নিকট ধাবিত। তাহলে আমার নিকট ধাবিত, আল্লাহর নিকট কে ধাবিত? আল্লাহর নিকট ধাবিত যার অন্তর আল্লাহ খুলে দিলেন শান্তির জন্য এবং যাকে আল্লাহ নূরে নূরান্বিত করলেন, এই ব্যক্তি তো আল্লাহর নিকট ধাবিত। ওই ব্যক্তি হলো মুসলমান। কে? ওই ব্যক্তি হলো মুসলমান যে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর খলিফা হিসেবে, আল্লাহর দূত হিসেবে এসেছেন, আল্লাহর রঙে রঙিন হয়েছেন, ওই লোক মুসলমান। আর আপনি কিসের মুসলমান? আপনার অন্তরে আল্লাহর জিকির নাই। ও মোল্লা, যদি জিকির থাকতো তুমি ইমামতি করে টাকা খাইতে না, তুমি মাদ্রাসায় পড়ে টাকা নিতে না, তুমি ঝাড়ফুঁক দিয়ে টাকা নিতে না, তুমি মিলাদ ফড়ায় টাকা নিতে না, তুমি মিথ্যা কথা বলে মাদ্রাসা মসজিদের কালেকশন করে নিজের পকেটে ঢুকায় খাইতে না। যদি আল্লাহর জিকির তোমার অন্তরে থাকতো, যদি আল্লাহর জিকির তোমার অন্তরে থাকতো, তুমি সৎ পথে চলতে, তুমি নাহক পথে চলতে না। তুমি মিথ্যা কিচ্ছা কাহিনী বলো, তুমি কোরআন মানতে, তুমি হাদিসের পিছনে, জাল হাদিসের পিছনে দৌড়াইতে না, এজমা কিয়াসের পিছনে দৌড়াইতে না। তুমি 3খানা বই পড়ে তুমি মুফাসসির হইছো, মুফতি হইছো, মুহাদ্দিস হইছো, মাওলানা হইছো, তোমার ভিতরে আল্লাহ প্রদত্ত কোনো জ্ঞান নাই। তুমি কিসের মুসলমান দাবি করো? আসো কোরআনের আয়াত থেকে মিলাও, তোমার অন্তর আল্লাহ খুলছে কিনা ইসলামের জন্য, শান্তির জন্য। তুমি যদি কোরআন তোমার অন্তরে থাকতো, যদি কোরআন মেনে চলতে, তাহলে তুমি এই 2019 সালে 2 গ্রুপ মারামারি করে 7 জন লোক পিটায় মেরে ফেললো। এ কোন ইসলাম? এ কোন মুসলমান? ইসলাম মানে শান্তি, মুসলমান মানে আত্মসমর্পণ করা। কার কাছে আত্মসমর্পণ করা? আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, ইলহাম প্রাপ্ত, আল্লাহর ওহী প্রাপ্ত আল্লাহর রসুল, যাকে বলছে আল্লাহ রসুল। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ আখাযনা মিসাকান নাবিয়্যিন, আল্লাহ বলছেন আমি সমস্ত নবীদের থেকে, আলমে আরোহাই সমস্ত নবীদের থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম যে তোমাদের কাছে যে কিতাব এবং হিকমত আমি প্রেরণ করেছি, ওই হিকমত এবং কিতাব প্রচার করার জন্য তোমাদের নিকট আমার রসুল যাবে। কোন রসুল? যে রসুল হলো গুরু, রসুল হলো সম্যক গুরু। রসুল আমরা মোল্লারা আপনারা বলেন রসুল মারা গেছে, না, সব নবী নবী, কোন নবী রসুল না, একমাত্র আমার নবী রসুল এবং নবী। কারণ রসুল হওয়া এত সহজ নয়। রসুল যে তিনি আধ্যাত্মিক, তিনি ইলহাম প্রাপ্ত। নবীরা ওহির মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করেছেন বাহকের মাধ্যমে, আর রসুল যিনি, তিনি সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ করেন। আমি বারবার বলেছি, দেখেন হযরতে সুলাইমান আলাইহিস সালামের মতো এত বড় জাইরেল একটা নবী দুনিয়াতে নাই। এই সুলাইমান বাতাসের সাথে কথা বলতো, সুলাইমান গাছের সাথে কথা বলতো, পিপিলিকার সাথে কথা বলতো। নাম পড়ে দেখেন, সেখানে সুলাইমান পিপিলিকার সাথে কথা বলেছে, পাখির সাথে কথা বলতো। এমন খুব শক্তিধর নবী দুনিয়াতে আর নাই। অথচ সেই সুলাইমান রানী বিলকিসের সিয়ার আনার জন্য একজন রসুলের সাহায্য নিল, হযরত আসিফ বিন বারখিয়ার সাহায্য নিল। মুসা আলাইহিস সালাম খিদিরের কাছে ইলমে মারিফাত শিখতে গেল। তাহলে খিদিরকে, আসিফ বিন বারখিয়াকে তারা রসুল, রসুল মানে আল্লাহ প্রদত্ত, ইলহাম প্রাপ্ত, ওহী ছাড়া আল্লাহর সাথে যারা যোগাযোগ, তাই বলছি ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা ওই সমস্ত লোকের দেখানো পথে চলো যে সমস্ত লোক আমার সাথে সংযোগ হয়ে গেছে, যোগাযোগ হয়ে গেছে, আমার আলোয় আলোকিত হয়ে গেছে, আমার নূরে নূরান্বিত হয়ে গেছে, আমার ইলহাম প্রাপ্ত, যারা আমার রঙে রঙিন হয়ে গেছে, তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করলে তুমি মুসলমান হবে। তুমি কোথার মুসলমান? তুমি মারফেট থেকে পড়ে মাদ্রাসায় যে 3খান বই পড়ে তুমি মুসলমান? তুমি কিসের মুসলমান? মুসলমানের ধারে কাছেও তুমি নাই। মুসলমান শব্দের অর্থ যদি তুমি জানতে, তাহলে তুমি ইমামতি করে টাকা খেতে না, তুমি মাদ্রাসায় পড়ে টাকা নিতে না, কারণ তোমার ভিতরে আল্লাহর জিকির নাই। তাই আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, ওই সমস্ত মানুষ ধ্বংস হবে যাদের অন্তরে আমার জিকির নাই আর তারা স্পষ্ট পথভ্রষ্ট। এবার আসুন যে আল্লাহ কার অন্তর খুলে দিলেন আর কাকে নূরে নূরান্বিত করলেন। সূরা আরাফের 156 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি কিছু সংখ্যক জিন এবং ইনসানকে জাহান্নামের ইন্ধন বানাবো। কেন? লাহুম কুলুবুহুম লা ইয়াফকাহুনা বিহা, কারণ তাদের অন্তর দিয়েছি, তাদের বিবেক শক্তি দিয়েছি, তাদের বুঝ শক্তি দিয়েছি,
ভালো মন্দ যাচাই করার শক্তি দিয়েছি, অথচ সেই ভালো মন্দ যাচাই তারা করে না অন্তর দিয়ে। লাহুম কুলুবুহুম, তাদের কুলুব মানে অন্তর, তাদের কলব দিয়েছি, লা ইয়াফকাহুনা বিহা, সেই কলব দিয়ে তারা অনুধাবন করে না, সত্য মিথ্যা যাচাই করে না, সত্য মিথ্যা ফরক করে না, তারা কোনটা সত্য কোনটা মিথ্যা এটা সে দেখে না, তাই তারা ধ্বংস হবে। তারপরে কি বলছে, ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের আরো দুটো চোখ দিচ্ছি, চোখ, আয়ুন মানে চোখ, তাদের আরো দুটো চোখ দিচ্ছি, চোখ দিয়ে দেখে না। এই চোখ কি চোখ? এই চোখ কাশফু চোখ। এত কাশফু চোখ যারা আল্লাহর জিকিরে মশগুল হয়, যারা আল্লাহর রঙে রঙিন হয়, যারা আল্লাহর সাথে ধাবিত হয়, যারা আল্লাহর সাথে যোগাযোগ সংযোগ লাগায় দায়েমি সালাত করে আল্লাহর দিদার পায়, তাদের অন্তর চোখ আল্লাহ খুলে দেয়। আর এই চোখ দিয়ে যারা দেখে না তারা কি জাহান্নামী, জাহান্নামের ইন্ধন। ওয়ালাহুম আযানুন লা ইসমিউনা বিহা, তাদের আরো দুটো কান দিয়েছি, অন্তরে আরো দুটো কান আছে, ওই কান দিয়ে তারা শোনে না। তার মানে তোমাকে বিবেক দেওয়া হয়েছে, ওই বিবেকের আলোকে তুমি সৎ পথ গ্রহণ করে তুমি মুর্শিদের কাছে গিয়ে নিজের আত্মসমর্পণ করো, করে মুসলমান হও, হয়ে আল্লাহর ধ্যানে পড়ে মুর্শিদের মাধ্যমে তুমি আল্লাহর সাথে যোগাযোগ করো, করলে তো সবকিছু শুনতে পাবে। আর তুমি যদি তোমার অন্তর দিয়ে অনুধাবন না করো, তুমি কিছু জানতে পারবে না, কিছু শুনতে পারবে না, তুমি পথভ্রষ্টতার মধ্যে পড়ে থাকবে। আয়াত দুটো আপনি যাচাই করে দেখেন যে আল্লাহ বলতেছেন, আমি যাদের অন্তরকে খুলে দিয়েছি এবং যাদেরকে আমার নূরে নূরান্বিত করেছি তারা হলো মুসলমান, যাদেরকে ইসলামের জন্য, শান্তির জন্য, কিসের জন্য? শান্তির জন্য তাদের অন্তর খুলে দিচ্ছেন, আর তাদেরকে নূরে নূরান্বিত করেছেন কিসের জন্য? শান্তির জন্য। এই শান্তির নাম ইসলাম। এই শান্তির নাম কি? ইসলাম। কোন আল্লাহর ওলিরা দেখছেন মারামারি করে? কোন তরিকাপন্থী লোক কখনো মারামারি করে, কারে মারে, জঙ্গিপনা করে, লাঠি ছুটা নিয়ে মাঠে ময়দানে মিছিল মিটিং করে কোন আল্লাহর ওলিরা বা আল্লাহর ওলির ভক্তরা করে? দেখছেন? দেখেন নাই। কেন? আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? যিনি শান্তি নিয়ে এসেছেন, যিনি ইসলামের জন্য আল্লাহর নূরে নূরান্বিত হয়েছেন, মানে শান্তির জন্য আল্লাহ নূরে নূরান্বিত হয়েছেন, যিনি শান্তি প্রতিষ্ঠা করতে এসেছেন, রসূল, যিনি হাদি, যিনি মুর্শিদ, যিনি ওলি, তার কাছে আমরা আত্মসমর্পণ করেছি। আমাদের জানমাল তার নিকট কুরবানি করে দিয়েছি, দিয়ে আমরা তার গোলাম হয়ে গেছি। তিনি আমাদের মনিব। তাই আমরা মনিবের হুকুম ছাড়া আমরা লাঠি সুটা নিয়ে ময়দানে পড়ি না। ও ওয়াহাবীরা, ও ইয়াজিদের বংশধর, তোমরা কি করে হুসাইনকে কারবালায় হত্যা করলে? আবার নামাজ পড়লে, আবার খুতবার মধ্যে বলো ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিয়া এই জান্নাহ, হাসান আর হুসাইন জান্নাতের সর্দার। অথচ এটা জেনেও সেই হুসাইনকে তোমরা জবাই করলে কি করে? জান্নাতের মালিককে জবাই করে জান্নাতের আশা করো। জান্নাত তোমাদেরকে মুগুর দিয়ে দিবে, মুগুর। মুসলমান দাবি করো, এজিদের বংশধর মুসলমান দাবি করো, হ্যাঁ, ভিক্ষা করে খাও। কোন কিতাবে আছে, কোন কোরআনে আছে ভিক্ষা করে মাদ্রাসা বানাইতে হবে, ভিক্ষা করে মসজিদ বানাইতে হবে? মসজিদ আল্লাহর ঘর, এটা কোথায় আছে দেখাও। কোরআনের কোথায় আছে মসজিদ আল্লাহর ঘর? দুইটা মসজিদ কোরআনে আছে, একটা আদম আলাইহিস সালামের রওজা আর একটা হযরত সুলাইমান আলাইহিস সালামের রওজা। ইতিহাস ঘটো, সুলাইমান নিজেই সেই রওজা হলো মসজিদ আকসা, আর একটা আদম আলাইহিস সালামের রওজা। সারা দুনিয়াতে আদম আলাইহিস সালামের রওজা কোথাও নাই। তার ওয়াইফের আছে, তার 3 ছেলের আছে, 3 মেয়ের আছে। আদমের রওজাটা কোথায় গেল? ওয়াহাবীরা এটা প্রকাশ করে না, কারণ প্রকাশ করলে তারাও মাজার পূজারী হয়ে যাবে। আমাদেরকে মাজার পূজারী করে গালি দেয়, তারা বড় মাজার পূজারী হয়ে যাবে, কারণ তারাও কাবা ঘরে দিয়ে সিজদা দেয়। ও কাবা ঘরে একমাত্র আদম আলাইহিস সালামের রওজা। তোমরা পড়ে দেখো, সূরা কাহাফের 21 নম্বর আয়াত পড়ে দেখো। আসহাবে কাহাফদের মাজার যখন শনাক্ত করা হলো, তখন আল্লাহ বললেন যে এই মাজারকে তোমরা উঁচু গম্বুজওয়ালা মসজিদ বানায় দাও। সূরা আযহাবের 21 নম্বর আয়াত পড়ে দেখো, আমি মিথ্যা বলি না। সূরা তওবার 107, 108 নম্বর আয়াত পড়ে দেখো যে এই মসজিদ আল্লাহ বানাইতে নিষেধ করেছে। তোমরা মসজিদ বানায় সেখানে ইমামতি করে টাকা খাও, ফাইলে কোথায়? কোরআনের কোথায় আছে দেখাও। সারাদিন মানুষকে নামাজ করে মানুষকে বিপদগামী করো। এই নামাজের কথা কোরআনে বলা হয় নাই। এই নামাজ আল্লাহর নবী এই নামাজ করে নাই। উনি হীরা গুহায় 15 বছর 6 মাস বা 3 মাস হীরা গুহায় কোন নামাজ করেছেন? সেই নামাজ করো। ওটা ধ্যান সাধনা। ওটা কি ধ্যান সাধনা? আর এই ধ্যান সাধনা সূর্য
হেলে পড়ার পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত তোমাকে করতে বলেছে। সূরা বনী ইসরাঈল ৭৮ নম্বর আয়াত, আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, তুমি সালাত কায়েম করো সূর্য হেলে পড়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, অন্ধকার রাত্রি পর্যন্ত। মানুষের জীবন মানুষ যখন যৌবনে পদার্পণ করে, সেই যৌবন থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত সালাত, এটাকে বলা হয় দায়েমি সালাত, সার্বক্ষণিক সালাত। এই সালাতের কথা এখানে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, তারাই ধ্বংস হবে যাদের অন্তর আল্লাহর জিকির থেকে বিমুখ। সার্বক্ষণিক জিকিরের নাম হচ্ছে সালাত। আর তুমি 5 মিনিট কপাল ঠেকায় দাগ বানায় ফেলাইছো, আর যা দাবি করো জান্নাতের হুর গেলে মানে, তুমি একবারও তো বলো না আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে যাই। তুমি দেখাও যে সুদ খা, ঘুষ খা, যাই করিস আর যাই করিস, নমাজ ছাড়িস না, নমাজ ছাড়িস না। নমাজে কি তোমাকে পার করবে? কোথায় লেখা আছে কোরআনের? দেখাও কোরআনের কোথায় লেখা আছে নামাজ তোমাকে জান্নাত দিবে, হুর গেলমান দিবে? তাহলে ও মোল্লা ভাই, তুমি কিসের মুসলমান? তুমি কিসের মুসলমানের দাবি করো? মুসলমান এত সহজ নয়। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ করা, আমার জানমাল কুরবানি করার নাম মুসলমান। মুসলমান কি তুমি মুখে মুখে হবে? কোরআন মানো, কোরআনের পড়ো, ফুরে দেখো যে মুসলমান তার অন্তরের চোখ খোলা, অন্তরের কান খোলা। যে মুসলমান সে শান্তি প্রতিষ্ঠা করতে এসেছে, সে মানুষ হত্যা করতে আসে নাই, তোমাদের মতো জঙ্গি ভানা করতে আসে নাই, বাঁশের লাঠি নিয়ে মিছিল মিটিং করে মানুষকে মারবে। এ মুসলমান নয়, এরা এজিদ, এরা ওয়াহাবির বংশধর, এরা এজিদের বংশধর, উমাইয়া আব্বাসীয়দের বংশধর। এরা নবীর আদর্শে আদর্শিত নন। যে নবীর আদর্শে আদর্শিত, সে কি তার মাথা নুয়ে থাকে, তাকে মারলেও উত্তর দেয় না। কেন? আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য আত্মসমর্পণ করেছি, যিনি শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছেন তার কাছে। আল্লাহ সেই কথা বলেছেন, যার অন্তর আমরা খুলে দিলাম শান্তির জন্য, ইসলাম লিল ইসলাম মানে শান্তির জন্য, ওই ব্যক্তি আল্লাহর আলোয় আলোকিত, আল্লাহর নূরে নূরান্বিত। কে সে? তিনি হচ্ছেন গুরু, তিনি হচ্ছেন কামেল মুর্শিদ। আবার মুর্শিদের মধ্যে কয়েক প্রকার মুর্শিদ আছে। এক প্রকার মুর্শিদ আছে খিলাফত প্রাপ্ত, কামেলিয়াত নাই। কি তারা খিলাফত প্রাপ্ত, হাতে হাত দিয়ে খিলাফত প্রাপ্ত মুর্শিদ। আর আমরা সেজদা দিয়ে আত্মসমর্পণ করেছি মজনু, কামেল, মজ্জুব, আরিফ বিল্লাহ, জবিহুল্লাহ, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, এমন একজন মুর্শিদের কাছে। আর বাকাবিল্লার কাছে, যিনি আল্লাহর ওলি বড় বাকাবিল্লাহ, তিনি হাত দিয়ে কাউকে বায়াত করে না, তিনি বায়াত করে সেজদার মাধ্যমে। সেজদা নিয়ে হযরত আদম আলাইহিস সালামকে যেমন সেজদা দিয়ে ফেরেশতারা ইবলিস মুক্ত হয়েছিল, আমরাও ঠিক একই অবস্থায় আনুগত্যের বায়াত গ্রহণ করেছি সেজদার মাধ্যমে। এবং সেজদার মাধ্যমে আমরা কি করেছি? ইবলিস মুক্ত হয়ে মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করেছি। কার কাছে? একজন কামেল গুরুর কাছে। তুমি কার কাছে বায়াত গ্রহণ করেছো? তুমি কোরআন মেনেছো? ইত্তাবি, আল্লাহ ডাইরেক্ট হুকুম দিয়ে ইত্তাবি, আনুগত্য করো। সাবিলা, ওই রাস্তার, মান আনাবা ইলাইয়া, তার মানে যে ব্যক্তি আমার নিকট ধাবিত, যে ব্যক্তির অন্তর আমি ইসলামের জন্য খুলে দিলাম, যাকে নূরে নূরান্বিত করে দিলাম, যিনি আমার ইলহাম প্রাপ্ত, যিনি আমার ওহী প্রাপ্ত, ওই ব্যক্তির কাছে গিয়ে তুমি আত্মসমর্পণ করো, তাহলে তুমি মুসলমান হবে। তুমি মারফেটেতে ভরে মাদ্রাসায় 3 ক্লাস পড়ে তুমি মুসলমানের দাবি করো, তুমি কিসের মুসলমান? তুমি এজিদ, তুমি ইবলিস, শয়তান। তুমি যতক্ষণ পর্যন্ত একজন কামেল শান্তি প্রতিষ্ঠার জন্য, যিনি আল্লাহর নূরে নূরান্বিত হয়ে এসেছেন, তার কাছে গিয়ে আত্মসমর্পণ না করো, অতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান নও। তুমি ইবলিস, শয়তান, তুমি ধর্ম ব্যবসায়ী। তুমি আল্লাহ মানো, কোরআন মানো না, রসুল মানো, তার হাদিস, রসুল মানো না তার হাদিস মানো। কি মজার কাহিনী! রসুল মানো না, রসুলের কথা বললে তোমার গায়ে জ্বালা হয়, গায়ে ডাহ হয়, কিন্তু তার হাদিস তো ঠিকই মানো। কারণ কি? ওই হাদিস দিয়ে ধর্ম ব্যবসা করা যায়, এই জন্য হাদিস মানো। আর আল্লাহ মানো, কোরআন মানো না, কারণ কোরআন মানলে তোমার ধর্ম ব্যবসা থাকে না, তোমাকে ন্যাংটা করে দিবে কোরআন। তুমি ধর্ম ব্যবসা থেকে দূরে ছটকে পড়বে, তোমাকে ন্যাংটা বানায় ছেড়ে দিবে এই কোরআন। কারণ কোরআনে ধর্ম ব্যবসা নাই, ধর্ম ব্যবসা হারাম। তুমি মাদ্রাসা বানায়, মসজিদ বানায় ধর্ম ব্যবসা করে খাচ্ছ। মাথায় টুপি, বড় জুব্বা দিয়ে তুমি মানুষকে মুসলমান দাবি করে মানুষকে বিপদগামী করতেছো। কোথায় পেলে এটা? কোরআন কোথায় আছে? কোরআনের মসজিদ বানায় সেখানে ইমামতি করে তুমি টাকা নিয়ে খাবে আর আল্লাহর ঘর বলে মানুষকে জানাবে?
কোথায় পেলে কোরআনের দেখাও। এ কোরআন একটা গাইডলাইন, এ কোরআন মুদ্রা কোরআন, এটা গাইডলাইন কোরআন। অথচ জিন্দা কোরআন সেই ব্যক্তি যার অন্তর আল্লাহ খুলে দিলেন শান্তির জন্য, যাকে আল্লাহ নূরে নূরান্বিত করে দিলেন, যিনি আল্লাহর নিকট ধাবিত, যিনি আল্লাহর পক্ষ থেকে হিদায়ত প্রাপ্ত, ওই ব্যক্তি হচ্ছেন শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছেন রাসূল। এই রাসূল চলমান থাকবে। সূরা আযাবের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুন্নাতাল্লাতী কদ খলাত মিন ক্বাবল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ ডাইরেক্ট বলেন যে আমার নিয়ম হলো তোমাদের আগে অনেক অতিবাহিত হয়ে গেছে, অনেক লোক মারা গেছে, অনেক লোক চলে গেছে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, এবং আমার এই নিয়মের কোনো পরিবর্তন পাবে না। এখানে তোমরা আসো, কিয়ামত কোথায় হবে? এই সূরার দ্বারাই বোঝা যায় কিয়ামত হবে না, এভাবে চলতে থাকবে। এভাবে আল্লাহর নিয়ম অনুযায়ী দুনিয়া এভাবে চলতে থাকবে, আসবে যাবে, আসা যাওয়ার মধ্যে থাকবে, দুনিয়া কখনো শেষ হবে না। তোমরা কোথায় কিয়ামত পাইলে? তোমরা মসজিদের মিনারে দাঁড়ায় কোরআন পড়ো না, অথচ মিথ্যা কথা বলো। কিয়ামত হবে, ঈসা আসবে। ঈসা মারা গেছে, ঈসা জীবিত নয়। কয়টা আয়াত নিবি? আমি ঈসা নিয়ে একটা ভিডিও বলবো। ঈসা মারা গেছে, ঈসাকে মৃত্যু অবস্থায় আল্লাহ নিয়ে গেছেন, মৃত্যু করে নিয়ে গেছেন। ঈসার লাশ কোথায় ছিল এটা আমি ভিডিও দেব কোরআন থেকে। তোমরা বলো ঈসা কাঁধে, ফেরেশতার কাঁধে হাত দিয়ে আসবে, নাউজুবিল্লাহ। একজন নবী, কিতাব প্রাপ্ত নবী, আবার কেন দুনিয়াতে আসবে? কেন দুনিয়াতে আসবে? তাহলে তো কোরআন মিথ্যা। কেন? আল্লাহ বলছে যে মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ কি? সবাই গ্রহণ করবে, কেউ মৃত্যু ছাড়া নয়। তা আল্লাহর এই আয়াত মিথ্যা হয়ে যাবে। ঈসা মৃত্যু, ঈসা জীবিত নয়। আর মাহাদি আসবে, আর মাহাদি আসবে, তাহলে দুনিয়া চালাবে কে? আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি কওমিন হাদ, আমি প্রত্যেক জাতির জন্য একজন হাদি প্রেরণ করি। প্রতি যুগে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, আমি প্রত্যেক যুগে প্রত্যেক ভাষা জামানায় ভাষাভাষীর মধ্যে হতে আমি রসুল প্রেরণ করে থাকি, যাতে তার নিজ গোত্রের লোকদেরকে তার নিজ ভাষায় হেদায়েত দান করতে পারে। তাহলে তুমি হাদি, হ্যাঁ, ইমাম মাহাদি কোথায় পেলে? মাহাদি আসবে, মাহাদি চলমান, মাহাদি চলমান আছে। ঈসা আসবে না, ঈসা মারা গেছে। ঈসা নিয়ে একটা ভিডিও আমি বানাবো। তাহলে ও মোল্লা ভাই, তুমি কিসের মুসলমান? হ্যাঁ, কিসের মুসলমান? কোরআনের এই আয়াতগুলো তুমি সমন্বয় করে দেখো, এই আয়াতগুলো তুমি তাফসীর করে দেখো, ব্যাখ্যা করে দেখো। আমি তো তোমাদের পাট পাট করে দিলাম। তাহলে তুমি আর মুসলমান কথা বলবে না কখনো। তুমি শয়তান, ইবলিস, তুমি ইনসান। তুমি এখনো আমানু হতে পারো নাই। আমানু হও, মোমেন হও, তারপরে মুসলমান। মুসলমানের কঠিন জিনিস। আল্লাহ কোরআনে বলছে না যে তুমি মুসলমান না হয়ে কবর এসো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুসলমান না হয়ে কবরে এসো না, আল্লাহ কোরআনে বলছে না? তো মুসলমান মানে কি? মুসলমান মানে আত্মসমর্পণ করা। এই দুনিয়ার লোভ লালসা, ভোগ বিলাস, কাম ক্রোধ, হিংসা সব কিছুকে আল্লাহর রাস্তে একজন অলির পদচরণে বিসর্জন দিয়ে নিজে মুসলমান হওয়া। আমি একজনের গোলাম হয়ে গেছি, আমার আর কিছু নাই, আমার বলতে দুনিয়াতে আর কিছু নাই, আমি অন্যের হয়ে গেছি। আমার মনিব আমাকে খাওয়ালে খাবো, আমার মনিব আমাকে বাসায় রাখলে আমি বেঁচে থাকবো, আমার মনিব আমাকে সৎ পথে চালালে আমি চলবো, আমার মনিব আমাকে যা করে আমি আলহামদুলিল্লাহ, আমি আমার মনিবের উপরে কি করব? ভরসা করে বসে থাকবো। এটার নাম মুসলমান। অত সোজা না। যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি মার্জনীয়। আমি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, এখানে শেষ করছি। আমি আমার শেষ সালাম পাক পাঞ্জাতনের পাক রওজায় খাজা গরিবি নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পাক রওজায়, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পাক রওজায়, বাবা শাহ আলী বগদাদী সহ এই বাংলার 360 অলি এবং সারা বিশ্বময় যত অলিগণ এসেছেন, চলে গেছেন, আসেন, সকলের পাক রওজায় পাক কদমে সালাম ভক্তি রাখি। বিশেষ করে আমার দাদা হুজুর হযরত মোতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক রওজায় সালাম ভক্তি, এবং আমার দয়াল জবিহুল্লাহ ফানাফিল্লাহ বাকাবিল্লাহ আরিফ বিল্লাহ হজরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া, আমার দয়ালের
পাক কদমে অধমের সালাম মুক্তি এবং খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামভেলের পক্ষ থেকে দেশে বিদেশে ধারে কাছে দূরে যারা আজ এখানে আছেন সকলকে জানাই অভিনন্দন এবং শেষ সালাম। আমার জন্য দোয়া করবেন, সবসময় যেন সত্য কথা কোরআন থেকে তুলে ধরতে পারি। ওহাবিরা যত আমাকে হুমকি দিক আমি ডরাই না, কারণ আমার মুর্শিদ ছাড়া আমাকে কিছু করতে পারবে না। আমি তো মরে গেছি, মুর্শিদের কাছে মরে গেছি, মুরিদ হয়েছি মানে মরে গেছি। তো মরা মানুষটার ফিরে মরার আর কি ডর? ডর আমার নাই, আমার জন্য দোয়া করবেন। যাই হোক, এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে। সবাই বলে ঈসা জীবিত, আমি কোরআন থেকে ঈসা মৃত, এই মৃতর দলিল কোরআন থেকে আমি তুলে ধরে আরেকটা ভিডিও ইনশাল্লাহ আনবো। এবং নেক্সট ভিডিও আসবে যে আল্লাহ বানাই দিলেন সৌর মাস আর ওমরে বানাইল চন্দ্র মাস, কারণটা কি? সৌর মাস আর চন্দ্র মাস, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, সকলের জানার দরকার আছে। ঠিক আছে, পৌষ মাসকে যদি আপনি চৈত্র মাস বলেন, আপনি কি মানবেন? মানবেন না। ঠিক ওমর এমন কাজ করেছে যে আমার নবীর আবির্ভাব দিবস যেন আর কোনোদিন কেউ ঠিক মতো দিনে পালন করতে না পারে, তার কারণে ওমর সৌর মাসকে বাদ দিয়ে চন্দ্র মাস তৈরি করে আমাদের কাছে পাঠায় সুন্দর পুরো দিয়ে দিছে, আমরা ওটা মানিনি। যাই হোক, এখানে শেষ করছি, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, প্রায় 26 মিনিট হয়ে গেছে। তো যাই হোক, আমি আপনাদের কাছে দোয়া চাই, আশীর্বাদ চাই, সত্য কথা বলার জন্য আমাকে যেন দয়ালে আরো তৌফিক দেয়। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। জয় গুরু।